প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাস চালক গ্রেফতার। যে কারণে নিজের আসনে না গিয়ে পেছনে বসলেন প্রধানমন্ত্রী। পাহাড়ি ঢলে বাড়ছে পানি, দ্রুত ধান কাটার আহ্বান। সর্বশেষে জানাবো, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে বললেন সেতুমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাস চালক গ্রেফতার। রাজধানীর বনানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী গাড়ির সঙ্গে ট্রাস্ট মিনিবাসের ধাক্কার ঘটনায় চালক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক মেহেদী হাসান। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ৯টা ৫০ দিকে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকার চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে ট্রাস্ট মিনিবাসের একটি বাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটির দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ওই অভিযুক্ত বাস চালককে হেফাজতে নেয়। উল্লেখ্য, এই ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেছেন। যে কারণে নিজের আসনে না গিয়ে পেছনে বসলেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে আইনমন্ত্রীর বক্তব্যের সময় নিজের নির্ধারিত আসনে না গিয়ে পেছনের সারিতে বসে সংসদীয় রীতি মেনে চলার নজির দেখালেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময়ে দৃশ্য দেখা যায়। আইনমন্ত্রী আসাদুজ্জামান যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা। আইনমন্ত্রীর সামনে দিয়ে অর্থাৎ স্পিকার ও বক্তার মাঝখান দিয়ে না গিয়ে তিনি পেছনের একটি আসনে বসেন। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি বিশেষভাবে তুলে ধরে বলেন, সংসদে শৃঙ্খলা ও শালীনতা বজায় রাখার ক্ষেত্রে সংসদ নেতার এই আচরণ অন্য সংসদের সদস্যদের জন্য উদাহরণ হওয়া উচিত। ডেপুটি স্পিকার বলেন, মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদের সর্বদা একটি শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নির্দেশ দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানীয় সদস্য, মাননীয় সদস্য যারা আছি, তারা আমরা একটু অবজার্ভ করব। পাহাড়ি ঢলে বাড়ছে পানি, দ্রুত ধান কাটার আহ্বান। টানা বৃষ্টিপাতের কারণে ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলে নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে পানি বাড়তে শুরু করেছে। নদীর পানি হঠাৎ বেড়ে যায় মাঠের বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। উপজেলা কৃষি দপ্তর থেকে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর আগে সকাল থেকে ভারত বাংলাদেশ সীমান্তের বিজয়পুর পয়েন্ট দিয়ে উজানের পানি সোমেশ্বরী নদীতে ঢুকতে শুরু করে। স্থানীয়রা জানান, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টির কারণে সকাল থেকেই সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়তে থাকে। এতে তেরিবাজার ঘাট থেকে শিবগঞ্জ ঘাট এবং বিরিশিরি ঘাট থেকে দক্ষিণ ভবানীপুর ঘাট এলাকায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে নির্মিত কাঠের সেতু পানিতে তলিয়ে গিয়ে ভেঙে যায়। ফলে নদী পারাপারে দুর্ভোগ আরও বেড়েছে। কাঠের সেতু না থাকায় নৌকায় যাত্রী পারাপারের সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে বললেন সেতুমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের প্রশংসা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেছেন, তার নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি সফল গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছে। আজকের এই পার্লামেন্ট কোনো গোষ্ঠী বা ব্যক্তির বিরুদ্ধে একটি সফল গণ অভ্যুত্থান, করুণার দান নয়, এটি জনগণের পার্লামেন্ট। তিনি আরো বলেন, ১৭ বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, ১,৪০০ জন শহীদ হয়েছেন। আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমি ১৯৩টি মামলার শিকার হয়েছি, ৯বার জেলে গিয়েছি এবং ৯৭ দিন রিমান্ডে ছিলাম, ৩ দিন গুমও ছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঝুঁকি নিয়ে রাজপথে কাজ করেছি। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু সরকারি দলের নয়, বরং পুরো সংসদের নেতা উল্লেখ করে বিরোধী দলের সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে আরও দক্ষ পরিপক্ক করে তুলতে প্রধানমন্ত্রীর সান্নিধ্য ও বিশেষ কর্মশালার প্রস্তাব দেন সেতুমন্ত্রী।